কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনে আগের মতোই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি বহাল থাকবে। খোকসার পরিবর্তে কুমারখালীতে ট্রেন থামানোর একটি প্রজ্ঞাপন জারির পর স্থানীয়দের তীব্র আন্দোলন ও রেললাইন অবরোধের মুখে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা কুমারখালীতে ট্রেনটি থামুক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তিটা হচ্ছে সেটা খোকসা বাতিল করে কেন? খোকসা বাতিল করে কুমারখালীতে তো দরকার নেই। আপনারা জানেন আর একটা ট্রেন ঢাকা থেকে খুলনায় যায়, সেটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। সেটা খোকসা কুমারখালী কোনো উপজেলাতেই দাঁড়ায় না। এটা যদি খুব সহজভাবে এটার সমাধান ছিল, এটা যদি কুমারখালী উপজেলাতে সুন্দরবনটা দাঁড় করাতো, বেনাপোলটা খোকসাতে দাঁড়ায়, দুইটা উপজেলার মানুষই উপকৃত হতো। আমি নির্দেশিত হয়ে এখানে এসেছি। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমি এই সাব ডিভিশনের প্রধান, অর্থাৎ রাজবাড়ী পোড়াদহ থেকে ভাঙা এবং গোবরা পর্যন্ত এই সেকশনের আমি প্রধান। সেই হিসেবে আমি নির্দেশিত হয়ে যেটা জেনে এসেছি সেটাই আপনাদের কাছে মেসেজটা দিচ্ছি। খোকসাতে ট্রেনটা কিন্তু থামতো, এমন না যে থামবে, আগের থেকেই থামতো, এখন থেকে থামবে। কখনোই খোকসা থেকে ট্রেন উঠে যাবে না স্টপেজ, বাট একই সাথে কুমারখালীতেও থামবে, আপনাদের যে থামছে আজকে এটা উঠবে না, এটা থেমে থাকবে। কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার। কুষ্টিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে কাউসার 25 নামের এক কলেজ পড়ুয়া ছাত্র ডুবে নিখোঁজ হওয়ার প্রায় 1.5 ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। শনিবার 25শে জুলাই দুপুরের দিকে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পুকুরের মাঝখানে এসে ডুবে নিখোঁজ হয়েছিল ওই যুবক। নিখোঁজ ওই যুবক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা মায়ের সাথে বসবাস করতেন। ওই যুবক কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স 3rd ইয়ারের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র। নিখোঁজ কলেজ ছাত্রের বন্ধু শাওন জানান, দুপুর 12:30-1টার দিকে আমরা গোসলে নামি। পুকুরের এক পাশ থেকে আরেক পাশে আমি সাঁতার কেটে পার হয়ে চলে আসি। পরে পেছনে তাকিয়ে দেখি কাউসার মাঝ বরাবর এসে আমাকে ডাক দিচ্ছে, আমাকে বাঁচা। সে মিডিয়াম সাঁতার জানত। আমি কাউসারের চিৎকারে আবারও লাফ দিয়ে গিয়ে তাকে ধরি, কিন্তু সে নিচের দিকে তলিয়ে যাচ্ছিল। আমি চিল্লায়ে মানুষজনের কাছে ফুটবল চাচ্ছিলাম। পরে আমিও তার সাথে তলিয়ে গভীরে মাটিতে ঠেকে যাই। পরে আমি তাকে ছেড়ে দিয়ে উপরে উঠে এসে সবাইকে খবর দেই। পরে ঘটনাস্থলে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা শুরু করে। প্রায় 1.5 ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনার পরে নিখোঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ইউনিট। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মৌক ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী উদ্ধার কার্যক্রমের পর উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার ইকবাল হোসেন বলেন, পুকুরে ডুবে যাওয়া কলেজ ছাত্রকে ফায়ার সার্ভিসের ইউনিটের লোক উদ্ধার করে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া থেকে মোহাম্মদ রবিউল ইসলাম হৃদয়। আমার গাড়িতে লোক আছে নাকি? একটা বডি ব্যাগ ওই পাশে দাম বডি নেন। রাজু এই কুষ্টিয়া দৌলতপুরে রাতের আধারে তুলে নিয়ে চা দোকানিকে হত্যা, লাশ মিলল ফাঁকা মাঠের মাচায়। মোহাম্মদ আশরাফ আলী, কুষ্টিয়া দৌলতপুর। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তুলে নিয়ে যাওয়া হয় চা দোকানদার শামিরুল ইসলামকে। তুলে নিয়ে যাওয়ার পর তাকে দেশীয় অস্ত্রের আঘাতে মাথায় আঘাত করা হয় এবং পেটে ছুরি দিয়ে জখম করা হয়।
পরে স্থানীয় কৃষকরা মাঠে গেলে মাচায় থাকা লাশ দেখতে পান এবং পুলিশকে ফোন করেন। পরবর্তীতে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয় ও নিহতের পরিবারের দাবি, তাদের সাথে তেমন কোনো বিরোধ ছিল না যে তাকে হত্যা করবে, তবে মালিকবিহীন খাস জমির দখল নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, হত্যাকারী যেই হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোর্ট স্টেশনে বাবা ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ। কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। আহতরা হলেন শফিউল আওয়াল সুমন ও তার বাবা আব্দুর রহিম। আহত শফিউল আলম সুমন জানিয়েছেন, তিনি তার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন। এ সময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোকমাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় 2 ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর প্রায় 2 ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।